ওই সমাজের সাথে আমাদের ছেলেরা থেকে সব কিছু হারালো, চরিত্র, চাল চলন সব কিছু। সব সময় প্রতিশোধ নিতে হবে, এটাই তার ভিতরে গতিবিধি। সব সময় প্রতিশোধ নিতে হবে। জীবনে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেবেন না আর বদনাম করবেন না, গীবাত করবেন না। ত্যাগ, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেই। যা হবে হবে। বদনাম গীবাত করব না, যা হবে হবে, ভেসে যাক আর ডুবে যাক, বদনাম করব না। নির্বাচনে মানুষের চরিত্রকে ধ্বংস করেছে। একজন আর একজনের বদনাম করা, গীবাত করা, এটা হচ্ছে মানুষের মৌলিক কাজ। কাকে জেলে দিবে, কাকে ফাঁসিতে দিবে, কাকে মারবে, কার জমি দখল করবে, কাকে হত্যা করবে, রাহাজানি, লুটতরাজ, অন্যায়, অবিচার আর চাঁদাবাজি আর জুয়াচুরি দিয়ে সমাজ ভর্তি। অমামা বা এই ছেলে, যে আম গাছের গোড়ায় একটা ছেলে ওই দিকে হেঁটে চলে যাচ্ছে, দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না। এখন এই কাজ সেই কাজ, চা পান করতে যাবেন, এসব কাজ আমি দেখতে চাচ্ছি না। ধৈর্যের পরিচয় দিবেন। নির্বাচনে মানুষের চরিত্রকে ধ্বংস করেছে। একজন আর একজনের বদনাম করা, গীবাত করা, এটা হচ্ছে মানুষের মৌলিক কাজ। কাকে জেলে দিবে, কাকে ফাঁসিতে দিবে, কাকে মারবে, কার জমি দখল করবে, কাকে হত্যা করবে, রাহাজানি, লুটতরাজ, অন্যায়, অবিচার আর চাঁদাবাজি আর জুয়াচুরি দিয়ে সমাজ ভর্তি। ওই সমাজের সাথে আমাদের ছেলেরা থেকে সব কিছু হারালো, চরিত্র, চাল চলন সব কিছু। সব সময় প্রতিশোধ নিতে হবে, এটাই তার ভিতরে গতিবিধি। সব সময় প্রতিশোধ নিতে হবে। জীবনে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেবেন না আর বদনাম করবেন না, গীবাত করবেন না। ত্যাগ, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে দুটা কাজ করবেন, প্রতিশোধ নেই। যা হবে হবে। বদনাম গীবাত করব না, যা হবে হবে, ভেসে যাক আর ডুবে যাক, বদনাম করব না। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাবে ওরা, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনানিন নাস। এক, সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, এরা জান্নাতে যাবে। সচ্ছল 10,000 টাকা করে, 10 লাখ টাকা করে। অসচ্ছল গরিব মানুষ 5 টাকা করে। সচ্ছল অসচ্ছল দান করলে জান্নাতে যাবে। 2, অল কাযিমিনাল গায়জ, রাগ দিয়ে কাজ নেয় না। যে রাগ দিয়ে কাউকে গালি দিতে হবে না, রাগ দেখে কাউকে মারতে হবে না, রাগ দেখে বউকে মারতে হবে না। আর তালাকের কথা মুখে আনবেন না। তালাক, বেগুন ছিঁড়ে খেলেও গাছটা আছে, আর মোলাইটা তুলে নিলে শেষ। আর যখন তখন বলছেন তোকে তালাক দিলাম, তোকে তালাক দিয়ে দেবো, তোকে 3 তালাক, 100 তালাক। 3টা জিনিস আছে জীবনে, জিদ্দহুনা জিদ্দুনা, হাজলহুনা জিদ্দুন। যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত, যার চূড়ান্ত চূড়ান্ত, যার মজাকও চূড়ান্ত। মজাক করে যদি বউকে বলেন তোকে তালাক দিলাম, তালাক হয়ে গেছে। তালাক মুখে ব্যবহার করবেন না। তালাক যদি দেওয়াই লাগে তাহলে বৈঠক করেন, বাপ মাকে নিয়ে করেন, ভাই বোনকে নিয়ে করেন, গ্রামবাসীকে নিয়ে করেন। আগেই বলে দিলেন তোকে 1 তালাক, তোকে 17 তালাক, তোকে 5,000 তালাক, নইলে হবে। শয়তান খেপিয়ে তোলে, শয়তান মেয়েটাকে বলে। মহিলাদের জন্য 3টা কথা মধ্যে আগেই বলে ফেলছি, পরে হয়তো বলতাম, মনে থাকছে কিনা, চট করে মনে পড়েছে। জীবনে 3টা কাজ করবেন না আপনি মহিলা মানুষ। এই মেয়ে কথা বলছো, তোমার শরম হয় না? তোমার তো আমি চুপ থাকতে বলছি। 3টা কাজ করবেন না মহিলা মানুষ। 1, অভিমান করবেন না। অভিমান। কই তুমি তো আমাকে একদিন রাজশাহী শহরে নিয়ে গেলে না? কই তুমি তো আমাকে
কোরবানি ঈদে একটা, রামাজান ঈদে একটা শাড়ি দিতে চেয়েছিলে, সেটা দিলে না, এর নাম অভিমান। 2, অভিযোগ। অভিযোগ, তোমার বাপ এটা বলেছে, তোমার মা এটা বলেছে, তোমার বোন এটা বলেছে, এগুলো আমাকে ভালো লাগে না। তোমার বোন কেন এটা বললো? অভিযোগ করবেন না, যা হবে হবে, ভাইসা যাক, গাও ছিলে যাক। আর 3, প্রতিবাদ করবেন না। তোমার মায়ের কথা বললো কেন? তোমার বড় ভাই আমাকে এই কথা বলে কেন? সে আমাকে বলার কে? এর নাম প্রতিবাদ। মহিলাদের 3টা কাজ করা হবে না: অভিমান, প্রতিবাদ, অভিযোগ, এগুলো করা হবে না। বরং এভাবে বলতে হবে, তাহলে সহজ। আমি গ্রামের মেয়ে, সাপাহারের মেয়ে, লবণ ভাতেই খুশি। তোমার যাতে ভালো, আমার তাতে ভালো। তোমার যদি মোটা কাপড়ে চলে, আমারও চলে। তোমার যদি চিকন কাপড়ে চলে, তো আমারও চলে। তোমার যদি পান্তা ভাতে চলে, তো আমারও চলে। তোমার যাতে ভালো, আমারও তাতে ভালো। তোমার যাতে খুশি লাগে, ভালো লাগে, আমাকেও সেটা ভালো লাগে। তখন শয়তান কোনো পথ না পেয়ে চুপটি লেগে চলে যাবে। আর যদি একবার বলেন যে কই তুমি তো আমাকে কাপড়টা দিতে চেয়েছিলে, দিলা না, যে খালি বলে দেখেন, শয়তান সারা রাত ঠেলে নিয়ে বেড়াবে। তোর কোনোদিন কথা মানে না, তো তোর স্বামী তোর কোনো অভিমান মানে না। তো এই অভিমানের কথা যদি আর একটা মহিলা শুনে থাকে, কই তুমি তো বলেছিলে, তোমাকে দেয়নি তো, তুই যে আসলে দেয় না আমাকে। এইভাবে শয়তান খেপাতে 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 সকালে তখন আপনি বলবেন যে তোমার ভাত খাবো না আমি, তুমি আমাকে কোনোদিন কিছু দাও না। তাহলে ভাত খাবি না, তো যা, এক্ষুনি তালাক দিয়ে দে, এক্ষুনি তালাক দিয়ে এক্ষুনি চলে যাব। যা না, যা, তোকে তালাক দিয়ে দিল, যা। যেমন বলা হয়েছে তোকে তালাক দিয়ে দিল, তেমনি শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহ। 3টে ছেলে মেয়ে যা আছে, এর নাম শয়তান। অভিমান করবেন না, অভিযোগ করবেন না, প্রতিবাদ করবেন না, শয়তান সুযোগ পাবে না। দেবর, ভাসুর, শাশুড়ি যা বলবে বলবে, সব শুনে চুপ থাকবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মানুষের গালি তো আমাকে ভারী লাগে না। আমি যখন মোবাইল অন করি তখন গালি দেওয়া শুরু করে, এমনভাবে শুরু করে, মা বোন দিয়ে শুরু করতে করতে যখন ও ছেড়ে দেয়, তখন আমি মনে করি ওর মোবাইলে টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তখন আমি আবার রিং দিই, নিয়ে বলি যে ভাইজান আর কি কিছু গালি ছিল, থাকলে দিয়ে নেন। কই আমি কারো গালি আমার গায়ে লাগাই না, যা হবে হবে, বলুক, যা বলবো। কারো গালি আমি মাথায় নিই না, বদনাম কারো মাথায় নিই না, আর কারো বদনামও করি না। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে কারো বিরুদ্ধে কোনো বাক্য মুখে বলিনি। জীবনে 2টা কাজ করবেন: প্রতিশোধ নেবেন না, আর বদনাম করবেন না। যা হবে হবে, জমি জায়গা বাড়িঘর ভেসে যাক, গাও ছিলা যাক। একবারে মনে হচ্ছে যে একবারে এমন কথা বলেছে, মনে হয় গাও কাইটা দিয়ে লবণ দিয়ে দিয়েছে, তারপরে মুখ খুলবেন না। আর আপনি মহিলা মানুষ, মুখই খুলবেন না, মুখ বন্ধ রাখেন, ফল ভালো হবে। আর শাশুড়িকে আম্মা বলে ডাকবেন, দৌড়িয়ে যাবেন, খালেদা বলার সাথে সাথে উপস্থিত, তাহলে খুশি হয়ে যাবে। আর যদি খালেদা নেই, খালেদা নেই, খালেদা নেই, তোমরা যে কি করো, অনেকক্ষণ পরে এসে বলছে যে কি বলছিলেন আম্মা, কি বলছিলেন, তোমরা যে কোথায় থাকো, তোমাদেরকে কোনো সময় কাজে পাওয়া যায় না। এর মনটা কষ্ট নিয়ে বলছে, এর নাম অভিশাপ, এর নাম অভিশাপ। খালেদা, জি আম্মা, কণ্ঠ শেষ হবে না, দৌড়িয়ে আসতে হবে পাশে, তাহলে খুশি হয়ে যাও। সবার সামনে বলবে আমার বউ খুব ভালো, আমার বউ খুব ভালো। এর নাম হলো আশীর্বাদ, এর নাম হলো আশীর্বাদ। তোমার শাশুড়িকে তোমার জন্য দোয়া করতে ভালো লাগবে। আর আপনাকে বলছি, ভবিষ্যতে কোনোদিন মাকে নিয়ে ভাগ করে খাবেন না। 3 ভাই তো বলছো তোর দিকে 7 দিন আর আমার দিকে 7 দিন, মাকে ভাগ করে নেয়, খবরদার নয় এটা।
এতে মা কষ্ট পাবে। মায়ের এখন আছে, নাতি আছে, নাতনি আছে, অমুক আছে, তমুক আছে, তোমার বউটা খালি মুখখান ভারী করে থাকবে। 3জন 4জন যদি নাতি চলে আসে, জামাই যদি চলে আসে, দেখিও তোমার বউয়ের মনটা। সব বউ এরকম নয়, খোলা মাঠে। তুমি বলে দেও তোমার বউকে, আর তোমার মাকে বলে দেবে, আম্মা চিন্তা করবেন না, আপনি আমার দিকে থাকবেন, আমার কাছে খাবেন, আমার বোনেরা আমার কাছে খাবে, আমার ভাগ্নিরা আমার কাছে খাবে, আমার ভাইগনারা আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে, চিন্তা করবেন না। তোমার যখন এই কথা হবে তখন আল্লাহর পক্ষ থেকে দয়া খুলে যাবে, দেখবা কত রুজি, অভাব নেই। আমার মা বলছে তোর বাড়িটার নাম মেহমানখানা। আমার মা বলছে যে তোর বাড়িটার নাম মেহমানখানা। হিন্দু আসুক খেতে পাবে, বৌদ্ধ আসুক খেতে পাবে, শত্রু আসুক খেতে পাবে। শত্রু যে কালকে মারতে চেয়েছে ও যদি আসে, ওর জন্য আছে। বেশ বাঁচতে হবে। আদম আলাইহিস সালামের 2 ছেলের ভালোটার মতো, হ্যাঁ ছেলে দাগাবাজি করো না, জুয়ার চুরি করো না।